অ্যাপল এই বছর সেপ্টেম্বরের 9 তারিখ পৃথিবীর সবচেয়ে বড় ফোন লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত করবে। তার মাঝখানে থাকছে আইফোন, যেখানে আইফোন 16 সিরিজ থাকবে, তবে তার সাথে ধারণা করা যাচ্ছে আইফোন SE 4ও রিলিজ হতে পারে। তবে এই বছর সব আইফোনই বড় হয়ে যাচ্ছে, বাহির থেকে কতটুকু বড় হবে জানা যাচ্ছে না। তবে ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি থেকে 6.3 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি থেকে 6.9 ইঞ্চি হয়ে যাচ্ছে। ডিসপ্লেতে ব্যবহার করা হবে M4 প্রযুক্তি, যার কারণে ডিসপ্লের ভেজা আরো চিকন হবে এবং আরো ব্যাটারি এফিসিয়েন্ট হবে। তার সাথে সাথে ডিসপ্লের ব্রাইটনেস বাড়বে 20%, যার কারণে ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেশি পাওয়া যাবে। মনে হতে পারে 20% এর কারণে ব্যাটারি ব্যাকআপ কমে যাবে, কিন্তু M4 প্রযুক্তির কারণে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে এবং 20% ব্রাইটনেস বেশি দিলেও মানুষ তো স্বাভাবিকের থেকে বেশি চালাবে না, আউটডোরে গেলে 20% কাজ করবে। সবগুলো ফোনেরই বেস ভেরিয়েন্ট শুরু হবে 256 জিবি থেকে। আইফোন SE 4 আসবে আইফোন 12 এর বডি দিয়ে, যদি আসে তাহলে আর কি। ফেস আইডি, টাইপ সি পোর্ট, অ্যাকশন বাটন এবং দাম থাকবে 50,000-এর নিচে। এই ফোনটি নিয়ে মানুষ অনেক আগ্রহ, তবে এই ফোনটির পিছনে একটি ক্যামেরা থাকতে পারে, না হলে নর্মাল সিরিজের সাথে কম্পিট করবে। কোনো কোম্পানির একটা সিরিজের সাথে অন্য একটা সিরিজ কম্পিট করুক, সেটা কোম্পানি কোনোভাবে চায় না। শুধু আইফোন 16 এবং 16 প্লাস এর জন্য কয়েকটি নতুন কালার অ্যাড হবে, পিঙ্ক, লাইট ব্লু, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, পার্পল। ডিসপ্লে আগেটাই থাকবে, তবে পিছনের বডি হালকা কার্ভ হয়ে যেতে পারে, যার ফলে ধরতে কমফোর্টেবল লাগবে বেশি। ক্যামেরা বাম্প সোজা উপর নিচে থাকবে, উপর নিচে না থাকলে স্পেশাল ভিডিও করা যায় না, উপর নিচে থাকায় 16 সিরিজ দিয়ে স্পেশাল ভিডিও করা যাবে। এবার একদম লেটেস্ট প্রসেসর বায়োনিক A18 দিবে, যেখানে A এর সাপোর্ট থাকবে। তবে A18 প্রোতে কয়েকটা কোর, CPU এবং GPU কোর বেশি থাকবে, যা A18 এ কম থাকবে। ওয়াইফাই 6E এবং টুকটাক ছোটখাটো বিষয় তো থাকছে। আইফোন 16 এর ব্যাটারি 6% বড় করা হয়েছে এবং দুঃখজনকভাবে সত্যি যে আইফোন 16 প্লাস এর 9% ব্যাটারি কমিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে 15 প্লাস এবং 15 প্রো ম্যাক্স থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়েছিল। প্রো সিরিজ থেকে বেশি ব্যাকআপ দিলে প্রো সিরিজের বিক্রি কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তবে এই বছর র্যাম 6GB থেকে 8GB করা হবে। পরিশেষে 16 এবং 16 প্লাসে অ্যাকশন বাটন থাকছে। ডিসপ্লে এখনো 60Hz রয়ে গেছে, তবে 17 সিরিজের সব ফোনে 120Hz ডিসপ্লে থাকবে। তবে অ্যাপল আকর্ষণ করার মতো মূল কেন্দ্রবিন্দু রেখেছে প্রো সিরিজে। 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সে অ্যাকশন বাটন ছাড়াও থাকছে সিক্রেট একটা বাটন, যার কাজ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে একটা কাস্টমাইজেবল বাটন হবে। ডিসপ্লে ভেজেল কমেছে। সিক্রেট বাটনটি হবে প্রেস সেন্সিটিভ, যেখানে প্রেস করলে কোনো বাটন থাকবে না, প্রেস করলে হ্যাপটিকের মাধ্যমে বোঝা যাবে এখানে একটি বাটন আছে, মনে হবে, ধারণা করা যাবে। ডিসপ্লে ভেজেল কমেছে 1.5 মিলিমিটার থেকে 1.2 মিলিমিটারে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। ব্যাটারি বড় হওয়ার কারণে ফোনের ওজন বাড়বে। অ্যাপলের জীবনকালে এইবার প্রথম 40 ওয়াট ফাস্ট চার্জিং দিচ্ছে তার ফোনে। স্যামসাং এর 25 ওয়াটে ফুল চার্জ হয় 1 ঘন্টা 20 মিনিটে, আর 45 ওয়াটে ফুল চার্জ হয় 1 ঘন্টা 10 মিনিট। পার্থক্যটা তেমন বেশি না, বাকিটা ফোন আসলে দেখা যাবে। 15 প্রো ম্যাক্সে 5x টেলিফোটো জুম থাকলেও 15 প্রোতে ছিল 3x টেলিফোটো জুম 14 প্রো ম্যাক্সের মতোই, যা 16 প্রো ম্যাক্স এবং 16 প্রো দুইটাতে 5x জুম থাকছে। ক্যামেরা সেন্সর বড় হয় অ্যাপারচার 1.6 থেকে 1.4 এ আসবে ধারণা করা যাচ্ছে, যার কারণে আলো বেশি ঢুকবে এবং রাত্রে ছবি পার্থক্যটা বেশ ভালোভাবে বোঝা যাবে। এবার অ্যাপল বেশি দিয়ে ফেলছে। ক্যামেরাতে দুইটা লেন্স হবে 48 মেগাপিক্সেল, তবে টেলিফোটো 12 মেগাপিক্সেলই থাকবে। মানে আলট্রা ওয়াইড এবং নর্মাল ওয়াইড ক্যামেরা 48 মেগাপিক্সেলের হবে, তবে টেলিফোটো লেন্স থাকবে 12 মেগাপিক্সেলের। আমার ব্যক্তিগতভাবে জুম এত ভালো লাগে না, তবে থাকলে ক্ষতি কি। সবচেয়ে ভয়ানক তথ্যটা আমি রেখেছি সবার শেষে। অ্যাপল তার জীবনের প্রথম তার ফোনে 4K ডিসপ্লে দিচ্ছে। ভাবা যায়? কোনোভাবে ভাবা যায়? অনেক আগে থেকে সোনি তার ফোনে 4K ডিসপ্লে দিয়ে আসছিল, তবে সোনি এর ফোনগুলো প্রতি বছর খুব বাজেভাবে ফ্লপ হয়ে যায়, যা খুবই দুঃখজনক। তাদের মার্কেটিং ডিপার্টমেন্ট খুবই বাজে, অন্তত ফোন মার্কেটে। সোনির ফোনগুলো খুবই সুন্দর হয়, সবগুলোতে খুবই ভালো থাকে, শুধু সফটওয়্যার ডিপার্টমেন্টে ফোনগুলো পিছিয়ে থাকে। অবশেষে ফাস্ট চার্জিং এবং 4K ডিসপ্লেটা আমাকে ভাবাচ্ছে বেশি। এগুলো আসলে জাস্ট বিস্ট হবে, যদি আসে জাস্ট বিস্ট হবে, আর কোনো কিছু বলার নেই। আমি একটি টার্গেট নিয়েছি, ইউটিউবের টাকা দিয়ে আমি একটি ফোন কিনবো। আমার কোনো ফোন নাই, আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফোন কেনার দিকে এক ধাপ এগিয়ে দিন। আমার বর্তমান সাবস্ক্রাইবার 478। 1000 সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে ইনকাম করা যায়।